আমার 40 বছর আগে আমার বাবারা চাষবাস করতে জায়গা দিয়েছিল। আর সেখানে আমার বাবারা চাষবাস করেছে, এখন আমরাই চাষবাস করছি। এখন ওইটা নিয়ে অপরাধ হচ্ছে, বলছে জায়গাটা আমরা দখল করতে চাই। উচ্ছেদ করা হবে আপনাদেরকে, কি বলবেন? না, জায়গাটা আমরা চাই, আমাদের পাট্টা করা আছে। কত বছর আছেন আপনারা? আমার বাবারা 40 বছর আগে, তবে আমার বাবারা চাষবাস করেছে, এখন আমরাই চাষবাস করছি। কি চাইছেন? জায়গাটা আমাদের চাই। বছর থেকে বাস করছি সিপিএম এর আমল থেকে, সেখানে আমরা ঘর তোর বেঁধেছি। এখন আমাদের এরকম করলে আমরা যাবো কোথায়? কি চাইছেন? আমরা ওখানে ওই জায়গা চাই, আমরা ওখানে ঘর বেঁধে থাকতে চাই। যাবো কোথায়? আমরা এই সময় তুলে দিন, আমরা কোথায় যাবো বলো বাচ্চা নেই? আমাদের থাকার মতন জায়গা করে দিক, আমরা সেখানেই যাবো। তাহলে আমরা তো গরিব মানুষ, চাষবাস করি। এখন কয়েক এরা গিয়ে বলছে জমিটা ছাড়ো, আর বলতে আজ থেকে 40 বছর আমাদের জমির পাট্টা আছে, আমাদের সমস্ত সব কিছু দিয়েছে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি কাগজপত্র নিয়ে এত উচ্ছেদ করতে চাই চলবেন, আমরা উচ্ছেদ হব না। আমরা জমির উপরে বসে আছি এবং আমরা সেখানে থাকবো। আমাদের এই জমি আজ থেকে 40 বছর আমরা জমির উপরে আছি। আমাদের জমি থাকবে। জমিটা কারা দিয়েছিল? জমিটা দিয়েছিল সিপিএম সরকার, তখন দিয়েছিল। তাদের থেকে জমি নিয়ে আমাদের 5 কাঠা করে জমি দিয়েছিল, সেই জমি চাষে আছি, এখন চাষে থাকবো। খাই জায়গা বাস করছি। আজকের দীর্ঘ 40 বছর আমার জায়গাটা কেড়ে নেছে। আজকের ওরা কাগজপত্র কিছু করে দেয়নি, বলে আমাদের জায়গা। কাগজপত্র দেখাতে পারছে না, শুধু মোটামুটি মেরে ধরে জায়গা দখল করে দেবে। 40 বছর এখানে আসলে 35 বছর ভাব পরমন সব আছে দেশ হলো, সেই কাগজপত্র দেবো বলে আমি দেয়নি। আমার ছেলেগুলো মারবো ধরবো বলেছে, তারা পেরিয়ে গেছে, দেশ থেকে বাইরে চলে আসে। এখন আমার উপরে অত্যাচার করে আমি 6 শতক জায়গা দেবো বলে এই তোমাদের আমার কিছু দেয়। জমি দিয়েছে আপনারা? মানে সিপিএম এই বাম কংগ্রেসের লোকদের সাথে সেই জমি ওরা হস্তক্ষেপ করে দেয়, বলে আমাদের কাগজও দেখাতে পারে। উচ্ছেদ করা হবে? হ্যাঁ, উচ্ছেদ করে একদম বাগান বাড়ি একদম পুরো বাড়ি সব দখল করে নিয়েছে। ডিসিতে কেটে মানে গোলা গাছপালা সব ভেঙে দেবে কারা ভেঙেছে? এই নেতারা। নাম কি তার? কারিমুল্লাহ নোয়ারে এইসব কচিমণি ওদের অপারে মানে পুরো 52 খতিয়ান, ডাক খতিয়ান 52। এই হচ্ছে আমার 40 বছর ধরে এখন আমরা ধান চাষ করছি। আমরা করতে ওই জায়গায় আমি মাটি ফেলেছি, ফেলে ঘর করেছি। এবার এই যে সরকার থেকে আমার ঘর ঢুকেছে, ওখানেই ঘর বাঁধছি। ওরা আজ সকালে এসে বলছে যে এখানে ঘর বাঁধা কোনো চলবে না। এই তোমার বাপের নাম কি? এই তোমার বাপের দাদুর নাম কি? তা আমি বললাম সব কিছু। তা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, করা ব্যবস্থা। তা আমরা কোথায় যাবো বলো? আমাদের আর জমি যায় কিছু নেই ওই ছাড়া ওখানে। হ্যাঁ আছে। তা এখন ওই সকালে ওই হুনকিনি দিয়ে পাটা আছে, ওই হুনকিনি দিয়ে চলে গেল। এখানে আমি 40 বছরের আরো বেশি আছি। অনেকদিন থেকে এখানে আমরা বসবাস করছি, কোথায় জায়গা মাটি ফেলে ঘর করেছি। সরকার থেকে ঘর পেলাম, সেই ঘর হাফ হয়েছে আর হাফ হয়নি পড়ে আছে। আজকের হুনকিনিটা দিয়ে গেল। আমি ওখানেই বসবাস করতে চাই, ওখানেই থাকতে চাই। ওই জায়গা আমার যেন থাকে। আর ঘর বাঁধা আছে, ওখানে আমি থাকি। আজ অবধি থাকি প্লাস্টিক দিয়ে। আর সরকারি ঘর দিয়ে কিছু ঘর করতে পারিনি বলে প্লাস্টিক দিয়ে আছে ওখানে থাকি। আমরা ওই জমি আজকের 40 বছর ধরে চাষ করতেছি। এখন আমাদেরকে ওই জমি এখন এই সরকার পাল্টে গেছে, সেই জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্যে বিভিন্ন চক্রান্ত চলতেছে। আমরা ওই জমি থেকে আমরা উঠছি না। আমরা ওই জমি আমরা দীর্ঘদিন আমরা চাষ করে আসছি, আমরা চাষ করে থাকবো। জমি কারা দিয়েছে? জমি দিয়েছে সিপিএম সরকার। কত বছর আছেন? আজকে 40 বছর। উচ্ছেদ করা হবে আপনাদেরকে? কেন কেন হবে সেটা আপনি বলুন। আমরা ওই জমি আমরা মানে ছাড়বো না।